গতকাল থেকে দেখেছি যে একটি গ্রুপ ডার্ক ওয়েবে মানে দাবি করছে যে বিডি জবস থেকে তারা সিভি হ্যাক করে তারা ইভেন বিক্রি করার জন্য অফার করছে। তো আমরা আসলে জিনিসটা দেখার পরে আমরা নিজেরা এটা নিয়ে কিছু অনুসন্ধান করেছি এবং আমরা অলরেডি ইতিমধ্যে একটা স্টেটমেন্টও দিয়েছি। আমরা বলতে চাচ্ছি যে আমাদের এখানে যাদের প্রোফাইল আছে তাদের প্রোফাইল আমাদের জানা মতে নিরাপদ, কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশ বা সারা বিশ্বের যে কোনো প্ল্যাটফর্মই কন্টিনিউয়াসলি বিভিন্ন হ্যাকার, লোকাল হ্যাকার না, লোকাল এবং আন্তর্জাতিক হ্যাকারদের সবসময় টার্গেট থাকে এবং যে কোনো পপুলার প্ল্যাটফর্ম টার্গেট থাকে। তো এবং সেটা সবসময় আমরা সেই সকল ঝুঁকি যাতে মোকাবেলা করা যায় আমরা আমাদের মতো করে ব্যবস্থা সবসময় নিয়ে থাকি। সোফার আমাদের কাছে এমন কোনো তথ্য এখনো আমরা পাইনি যেখান থেকে আসলে মানে আমরা কনভিন্স হতে পারি যে আমাদের এই মানে প্ল্যাটফর্মের সব ডাটা অন্য কোথাও চলে গেছে। তো বাট যেহেতু একটা অভিযোগ আসছে এবং আমরা মনে করি যে অনেক আমাদের হয়তো বেশ কিছু ইউজার এক্ষেত্রে একটু তারা একটু একটু আশঙ্কাও প্রকাশ করেছে অনেক ক্ষেত্রে। তাদেরকে আমরা বলার চেষ্টা করছি যে তাদের ডাটা আসলে সম্পূর্ণ নিরাপদ এবং এই যে ডাটা যে অফার করা হচ্ছে এটা আসলে কতটুক লোকজনকে প্রতারণা করার জন্য হচ্ছে কি না সেটাও আমরা খতিয়ে দেখছি। কেননা নর্মালি যেটা হয়, যদি কোনো ধরনের ডাটাবেস লিক হয়ে থাকে, নর্মালি যারা হ্যাকার তারা যাদের প্ল্যাটফর্ম তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে তো তারা টাকা চায় বা ব্ল্যাকমেল করে। সোফার আমাদের সাথে কেউ যোগাযোগ আসলে করেনি, বাট এটা একটা জাস্ট ডার্ক ওয়েবে তারা অফার করেছে। এখন সেটা আসলে টেকনিক্যালি যে কেউ করতে পারে। আর বিডি জবসের ডাটা, বিডি জবসের সাথে অন্য প্ল্যাটফর্মের এনআইডি বা অন্যদের প্ল্যাটফর্মে একটা পার্থক্য হচ্ছে যে বিডি জবস তো আসলে জব সিকার এবং এমপ্লয়ারদের মধ্যে এক ধরনের কানেক্টিভিটি তৈরি করে। তো সেই ক্ষেত্রে যে কোনো এমপ্লয়ার কিন্তু জব সিকারের বিভিন্ন ইনফরমেশান, তার একাডেমিক ইনফরমেশান, তার নাম ঠিকানা, তারা কিন্তু এটা পায়। বাংলাদেশের আমাদের প্রায় 1 লক্ষর বেশি এমপ্লয়ার আছে যারা চাকরি দেয়। তারা তো গত 25 বছর ধরে আমাদের সাথে কাজ করছে এবং তারা আমাদের ডাটাবেস ব্যবহার করে। তো সেক্ষেত্রে এদের মধ্যে থেকে কেউ কিছু ডাটা নিয়ে বাজারে মানে ডার্ক ওয়েবের মাধ্যমে মানে লোকজনকে প্রতারণা করতে চাচ্ছে কি না সেটাও আমরা আসলে খতিয়ে দেখছি। কেননা আমাদের সাথে যখন এগ্রিমেন্ট হয় আমাদের ক্লায়েন্টদের, যারা হায়ার করবে তাদের বলাই থাকে যে সেটি এই ডাটাটা শুধুমাত্র তারা ব্যবহার করতে পারে তাদের ইন্টারনাল রিক্রুটমেন্ট পারপাজে। এটা কিন্তু তারা থার্ড পার্টি কারো কাছে বিক্রি করার মতো তাদের অথরিটি নাই এবং কেউ যদি করে আমরা তাহলে লিগাল অ্যাকশান নেওয়ার অধিকার রাখি। তো আমরা এটাও খতিয়ে দেখছি যে এরকম কোনো ক্লায়েন্ট, আমাদেরই কোনো ক্লায়েন্ট কি এই ডাটাগুলো, তাদের যেই ডাটাগুলো তারা অ্যাক্সেস করেছে বিডি জবসের মাধ্যমে বৈধ উপায়েই, সেটাকে আবার অবৈধ উপায়ে তারা বাজারে সেল করছে কিনা। তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে আমরা আরও খতিয়ে দেখব এবং এর সাথে সাথে আমরা মানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা রিকোয়েস্ট করব, বা যারা আসলে আমাদের অনেকেই আছেন যারা এগুলো নিয়ে গবেষণা করেন, যে ডার্ক ওয়েব ব্যাপারটা আসলে মানে ডার্ক, এখানে অনেক ক্ষেত্রেই তো কে এই কাজগুলি করছে বোঝা যায় না, কারণ সবাই আসলে মানে নিজের কেউ নাম দিয়ে তো আর করে না। তো সেই জায়গায় যদি কেউ আমাদের সহায়তা করতে পারেন যে এই কাজগুলো কারা করছে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা অগ্রসর হব। দেখেন, এখানে আসলে দায়ভারের ব্যাপারটা হচ্ছে যে যারা আমাদের এখানে জব সিকার তারা কিন্তু এই ইনফরমেশনটা যে এমপ্লয়াররা দেখবে, এই কনসেন্টটা কিন্তু তারা আমাদেরকে দেয়। অর্থাৎ তার ইনফরমেশনটা কিন্তু সে কোথাও বলে না যে আমার ইনফরমেশনটা মানে কেউ দেখবে না, এরকম ব্যাপারটা না। অতএব সেটা তারা দেখবে এবং সেই ক্ষেত্রে এই ডাটাটা যদি কোনো কারণে কোনো ধরনের কেউ এটা হ্যাক করার চেষ্টা করে থাকে অবৈধ উপায়ে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আইসিটি অ্যাক্ট, যেটা বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন আছে, সেক্ষেত্রে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে এটার লিগাল দায়ভার
কার, এটা কিন্তু যে হ্যাক করতে চাচ্ছে বা করেছে বা করার ব্যাপারে পরিকল্পনা করছে, লিগাল রেসপন্সিবিলিটি কিন্তু তার। তো সেই ক্ষেত্রে প্ল্যাটফর্ম থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যত ধরনের টেকনোলজিক্যাল সলিউশন আছে বা প্রোটেকশন মেকানিজম আছে সেটা আমরা মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি কিনা, আমরা আমাদের সাইড থেকে আমরা বলতে চাই সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরেও যদি কেউ হ্যাক করার চেষ্টা করে, এবং আমরা দেখেছি যে আসলে গ্লোবাল বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু হ্যাক যে হয় না তা না, বাট সেটার যে ধরনের আইনগত প্রসেস আছে সেভাবেই সেটার প্রসেস চলবে। বাট সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের সবাই মিলে চেষ্টা করা উচিত যে এই ধরনের যারা হ্যাকিং কার্যক্রমের সাথে, একটা হচ্ছে সবসময় হ্যাকিং চেষ্টা করলে যে সাকসেসফুল হয় তা না, কিন্তু হ্যাকিংয়ের চেষ্টা করাটাও এক ধরনের অবৈধ কাজ। হ্যাঁ, বাংলাদেশের বা সারা বিশ্বের যে কোনো আইসিটি বা যে সাইবার সুরক্ষা আইনের মধ্যেই। তো আমরা আশা করব যে এক্ষেত্রে যারা এক্সপার্ট আছেন, আমরা এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে এটাকে আমরা চেষ্টা করব এটাকে আইডেন্টিফাই করার জন্য, কারা চেষ্টা করছে বা এই যে লোকজনের সাথে যদি প্রতারণা করেও থাকে কারা এটা করছে। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে আমাদের আসলে মিডিয়ারও একটা রেসপন্সিবিলিটি আছে, যে কেউ একটা বলল যে আমি বিক্রি করব, তো সেটার আসলে ভেরিফাই না করেই এটা যদি আমরা নিউজ করি ক্লিক বাইটের জন্য, তাহলে অনেক ক্ষেত্রেই একটা অপ্রয়োজনীয় প্যানিক তৈরি হয়। তো আমি মনে করি যে আসলে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের মিডিয়া বন্ধুদের কাছেও, যে তারা যাতে যে কোনো ইনফরমেশন আরও বেশি ভেরিফাই করে তারপরেই সেটার উপরে নিউজ করে। ধরেন বিডি জবস বলি বা লিঙ্কডইন বলি, এইখান থেকে কিন্তু সবই আসলে ওপেন। ইভেন আপনি যদি লিঙ্কডইনে দেখেন, আপনার লিঙ্কডইনে কিন্তু মানে যে কোনো, হ্যাঁ, সব প্রোফাইলই ওপেন। আপনার নাম, কোথায় কোন অর্গানাইজেশনে চাকরি করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, সবই ওপেন। তো বিডি জবসও কিন্তু এরকমই একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, অতএব এই ক্ষেত্রে আসলে মানে কেউ তো বলে না যে লিঙ্কডইনের তথ্য নিয়ে সাইবার ক্রাইম হচ্ছে, বাট এটা আসলে মানে এটা একেবারেই একটা এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান রিলেটেড প্ল্যাটফর্ম। তো অতএব এই ক্ষেত্রে আমরা এর পারমিশনটা দেই শুধুমাত্র যারা আমাদের এমপ্লয়ার্স আছেন, যারা রেজিস্টার্ড এমপ্লয়ার, তাদেরকে এই পারমিশনটা আমরা দিই, এটা আমাদের পলিসি অনুযায়ী দিই। কিন্তু যেটা বললাম, অন্যান্য প্ল্যাটফর্ম লিঙ্কডইন বা পৃথিবীতে অন্যান্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আছে এই ইনফরমেশনটাও একেবারেই ওপেন। তো অতএব সেই ক্ষেত্রে কারো আসলে কোনো মানে এই ইনফরমেশনটা পাবলিক কেউ যদি জেনেও থাকে, কথার কথা আমি যদি ওয়ার্স্ট কেসও বলি, যদি কেউ যদি জেনেও থাকে, এখানে আসলে কোনো মানে ক্ষতি করার কোনো সুযোগ কারোর নাই আসলে। এবং আমি এটাও আশা করব যদি কেউ আমাদেরকে কোনো তথ্য দিয়ে সহায়তা করার মতো অবস্থায় থাকে, আমরা রিকোয়েস্ট করবো তারা যাতে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে।